হ্যালো দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখুন এই 38 সাইজের ডিপ নেক ব্রাকাট ব্লাউজটা কিভাবে সেলাই করতে হবে স্টেপ বাই স্টেপ সবটাই দেখিয়ে দেব। ব্লাউজের যে প্রত্যেকটা পার্ট আছে প্রত্যেকটার পার্ট অনুসারে আস্তর কেটে দেখুন চারপাশ ঘুরিয়ে প্রথমে আমি ব্লাউজের কাপড় আর আস্তরের সাথে সেলাই করে নিয়েছি। এটা পিছনের পার্ট, পিছন পার্ট অনুসারে আস্তর চারপাশ ঘুরিয়ে সেলাই করে নিয়েছি। কোমরের টিকেনের সেলাইটাও দিয়ে দিয়েছি। আস্তর আর ব্লাউজের কাপড়ের সাথে একসাথে আমি প্রথমেই সেলাই করে নিয়েছি। সমস্ত সেলাইগুলো যদি আপনাদের দেখাতে যাই তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, সেই জন্য আমি প্রথমেই আস্তর আর ব্লাউজের কাপড়ের সাথে একসাথে সেলাই করে নিয়েছি। এইবার এই যে দেখুন ব্লাউজের ওপরের যে দুটো কটরি আছে, কটরি দুটোকে প্রথমে এইভাবে সেট করে বসিয়ে নিতে হবে। কটরি দুটো এইভাবে সেট করে বসিয়ে নিলে কি হবে, সেলাই করার পরে কটরি শেপের কোনো সমস্যা হবে না। দুটো কটরির হুক পট্টির দিকটা ঠিক এইভাবে মুখোমুখি করে মিলিয়ে রাখতে হবে। এই যে দেখুন এখানে মিলিয়ে রাখার ফলে গলা শেপটা আপনা আপনি এসে গেছে। এবার দেখুন নিচের কটরিটা কিভাবে রাখতে হবে। এই নিচের কটরির সরু দিকটা হুক পট্টির দিকে রাখতে হবে আর এই চওড়া দিকটা ফিটিংসের দিকে রাখতে হবে। দেখুন ঠিক এইভাবে মিলিয়ে ধরতে হবে। দুটো কটরি একই রকম ভাবে মিলিয়ে বসিয়ে নিলাম। নিচের কটরি আর ওপর কটরিটা ঠিক এইভাবে সেট করে বসিয়ে নেব। এইবার ওপরের কটরির সাথে নিচের কটরিটা দেখুন সোজা পাটের সাথে সোজা পাট মিলিয়ে ধরে ঠিক এইভাবে রাখলাম। রাখার পর দুটো কটরিকে একসাথে মিলিয়ে ধরে সেলাই করে নেব। খেয়াল রাখবেন এই সেলাইটা এই ফিটিংসের দিক থেকে হুকপট্টির দিকে করতে হবে। সেম ভাবে এই কটরিতেও দেখুন ফিটিংসের দিক থেকে হুকপট্টির দিকে সেলাই করে নেব। এই যে ওপরের কটরি আর নিচের কটরির যে ফিটিংসের দিকটা আছে এই ফিটিংসের দিকটা ভালো করে মিলিয়ে ধরে নিচ্ছি। ধরে নিয়ে ফিটিংসের দিক থেকে সেলাইটা শুরু করে হুকপট্টির দিকে চলে আসব। এই দুটো কটরি যখন একসাথে সেলাই করবেন ফিটিংসের দিক থেকে সেলাইটা করতে হবে, তার কারণ ফিটিংসের দিকটা বরাবর থাকতে হবে। হুকপট্টির দিকটা একটু কম বেশি হলে অসুবিধা নেই। ব্লাউজের এক সাইডের কটরিটা সেলাই করে নিয়েছি। সেম ভাবে দেখুন দ্বিতীয় সাইডের কটরিটাও আমি একসাথে মিলিয়ে ধরে ফিটিংসের দিক থেকে সেলাইটা করে নিচ্ছি। দুটো কটরি সেলাই করা হয়ে গেছে। এবার দেখুন এই যে সুতোটা কেটে নিলাম। এবার দেখিয়ে দিচ্ছি এই যে দুটো কটরির জয়েন্টের যে সেলাইটা করে নিয়েছি। এই সেলাইটা করার পরে দেখুন দুটো কটরির যে ফিটিংসের দিকটা আছে এই দিকটা এইভাবে বরাবর মিলে যেতে হবে। আর এই যে এখানে হুকপট্টির দিকে একটু কম বেশি হয়েছে অসুবিধে নেই, আমি একটু কোনা করে কাপড়টা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার দেখুন এই যে ওপরের কটরি আর নিচের কটরিতে সেলাইটা হয়েছে এই সেলাইয়ের যে জয়েন্ট দুটো আছে এই মুখ দুটোকে ঠিক এইভাবে বরাবর করে মিলিয়ে ধরতে হবে। কটরিটাকে ঠিক এইভাবে ভাঁজ করে সেলাইয়ের মুখ দুটো ঠিক এইভাবে বরাবর করে মিলিয়ে ধরে নিলাম। ধরে নিয়ে দেখুন এখান থেকে টিকেনের জন্য পয়েন্ট দিতে হবে, তাহলে টিকেনের জন্য পয়েন্ট দিয়ে দিচ্ছি। ফুল বাস্ট যদি কম থাকে তাহলে হাফ ইঞ্চের টিকেন দেবে, আর ফুল বাস্ট যদি নর্মাল থাকে তাহলে 1.5 ইঞ্চি, আর হেভি ফুল বাস্টের জন্য 1 ইঞ্চের টিকেন এখানে দিয়ে দেবেন। আমি এখানে টিকেনের পয়েন্টটা 1 ইঞ্চিতে রেখে দিয়ে দেখুন এই পয়েন্টটাকে ঠিক এইভাবে কোনা করে মিলিয়ে দিলাম। টিকেনের পয়েন্টটা কোনা করে মিলিয়ে নিয়েছি। দেখুন এখান থেকে 1.5 ইঞ্চি নিচে এই টিকেনের পয়েন্টটা মিলিয়ে দিয়েছি। এবার দেখুন দ্বিতীয় কটরির পয়েন্টটা কিভাবে দিয়ে দিচ্ছি। এই কটরির জয়েন্টের মুখ দুটো ঠিক এইভাবে মিলিয়ে ধরে নিলাম। আর এই যে দুটো কটরির যে সেলাইয়ের এক্সট্রা কাপড়টা আছে এই এক্সট্রা কাপড়টা কিন্তু ওপরের কটরির দিকে ঠিক এইভাবে থাকতে হবে, নিচের কটরির দিকে যেন না থাকে খেয়াল রাখবেন। এবার প্রথম কটরিতে যে টিকেনের পয়েন্টটা দিয়েছি দ্বিতীয় কটরিটা দেখুন ঠিক এইভাবে প্রথম কটরির সাথে বরাবর করে মিলিয়ে ধরে টিকেনের পয়েন্টটা দিয়ে দিচ্ছি। ঠিক সেম ভাবে দেখুন কোনা করে এই টিকেনের পয়েন্টটা ওপরে উঠিয়ে নিলাম। এই যে টিকেনের জন্য যে কোনা করে দাগ কেটে নিয়েছি এই দাগ অনুসারে টিকেনের সেলাইটা করে নিচ্ছি। টিকেনের সেলাই দুটো দেয়া হয়ে গেছে। দেখুন কটরির শেপটা কতটা সুন্দর চলে এসেছে। এবার দুটো কটরি দেখুন হুকপট্টির দিকটা বরাবর করে মিলিয়ে ধরে ঠিক এইভাবে রেখে নিলাম। রেখে নেওয়ার পর আর এই যে দেখুন কটরির যে সেলাইয়ের জয়েন্ট আছে এই দুটো জয়েন্ট কিন্তু বরাবর মিলে গেছে। এইবার কটরির সাথে সাইড পার্টটা সেলাই করতে হবে। এই যে সাইড পার্টের যে সরু দিকটা আছে এই সরু দিকটা হলো গলার দিক, আর এই যে চওড়া দিকটা আছে এই চওড়া দিকটা হলো ফিটিংসের দিক। সরু গলার দিকটা ওপরের দিকে ঠিক এইভাবে রাখতে হবে, আর এই ফিটিংসের দিকটা ঠিক এইভাবে রেখে কটরির সাথে সাইড পার্টটাকে প্রথমে ঠিক এইভাবে মিলিয়ে ধরে নিতে হবে। ধরে নেওয়ার পর দেখুন দ্বিতীয় সাইড পার্টটাও আমি একবার মিলিয়ে ধরে দেখিয়ে দিচ্ছি।
দ্বিতীয় কটরির সাথে সাইড পার্টটাও ঠিক এইভাবে মিলিয়ে ধরে নিলাম। এই যে দুটো কটরির সাথে দুটো সাইড পার্ট যদি এইভাবে বরাবর করে মিলিয়ে প্রথমে ধরে নেন, তাহলে আপনাদের সাইড পার্টটা সেলাই করার পর কোনো সমস্যা হবে না, বরাবর মিলে যাবে। এইবার কটরির ওপরে সাইড পার্টটা ঠিক এইভাবে সোজা পার্টের সাথে সোজা পার্ট মিলিয়ে ধরে নিলাম। আর এই যে এখানে গলার দিকটা দেখুন, কটরির এখানে যে একটু কোনা মতন আছে, এই কোনার দিকটা বাইরের দিকে একটু ঠিক এইভাবে বের করে দিতে হবে। ঠিক এইভাবে কোনাটা হালকা একটু বাইরের দিকে বের করে দিয়ে দুটো পাটকে বরাবর করে মিলিয়ে ধরে নিতে হবে। ধরে নিয়ে এখান থেকে সেলাইটা শুরু করছি। এখানে হালকা একটু সেলাই করার পর সেলাইয়ের চাপটা উঠিয়ে নিয়ে ঠিক এইভাবে পাট দুটোকে বরাবর করে মিলিয়ে ধরে একটু ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে দেখুন ধীরে ধীরে এই সেলাইটা করে নিচ্ছি। এই সেলাইটা করার সময় হাতে কোনো টান রাখবেন না, হালকাতে সেলাইটা করতে হবে। প্রথম কটরির সাথে সাইড পার্টটা সেলাই করা হয়ে গেছে। এবার সেম ভাবে দ্বিতীয় কটরির সাথে সাইড পার্টটা সেলাই করে নিচ্ছি। দেখুন সেম ভাবে আবার বরাবর করে মিলিয়ে ধরে একটার উপরে একটা রেখে নিলাম। আর এই যে এখানে কটরির একটু কোনা মতন বেরিয়ে আছে, এই কোনাটাকে বাইরের দিকে বের করে সেম ভাবে এই পার্টটাকেও সেলাই করে নিচ্ছি। কটরির সাথে সাইড পার্টে সেলাই করা হয়ে গেছে। এবার দেখুন এই যে জয়েন্টটা আছে, এই জয়েন্ট বরাবর করে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এখানকার চাপ সেলাইটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আমি এখানে এই চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি, তাহলে ব্লাউজের ফিনিশিংটা ভালো আসে, সেই জন্য এখানে আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। সেলাইটা দেয়া হয়ে গেছে। এবার নিচের বেল্ট সেলাই করে নিতে হবে। বেল্ট সেলাই করার জন্য দেখুন মেজারমেন্ট নিতে হবে। এই যে কটরির সেলাই হয়েছে, এই জয়েন্টের থেকে 1 ইঞ্চি নিচে একটা পয়েন্ট দিয়ে দিলাম। এখান থেকে 1 ইঞ্চি নিচে পয়েন্ট দিয়ে দিলাম। আর এই যে মিডিল থেকে কটরির মিডিল থেকে 3.2 পয়েন্ট দিয়ে দিচ্ছি এই ব্লাউজের জন্য। আর এই যে এখান থেকে 2.2 পয়েন্ট দিয়ে এই তিনটে পয়েন্টকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে। তিনটে পয়েন্টকে মিলিয়ে দেওয়ার পর সাইড পার্টের ফিটিংসের দিকে লম্বাটা পিছন পার্টের লম্বার সাথে দেখুন বরাবর করে মিলিয়ে নিলাম। মিলিয়ে নেওয়ার পর এবার বেলটাকে ঠিক এইভাবে সামনের পার্টের নিচে রাখতে হবে। নিচে রেখে দেখুন পিছন পার্টের লম্বার সাথে বেল্টের লম্বাটা বরাবর করে মিলিয়ে ধরে পিছন পার্টের লম্বার সাথে সামনের পার্টের লম্বাটা এইভাবে বরাবর করে মিলিয়ে ধরে পয়েন্ট দিয়ে দিলাম। এই যে পয়েন্ট দিয়েছি, এই পয়েন্টটা দেখুন ওই দাগের সাথে ঠিক এইভাবে কোনা করে মিলিয়ে দিতে হবে। সামনের একটা পার্টে বেল্ট সেলাই করার জন্য পয়েন্ট দিয়ে যেইভাবে দাগ দিয়ে দিয়েছি, সেম ভাবে দ্বিতীয় পার্টেও দাগ দিতে হবে। তার জন্য দেখুন প্রথম পার্টের সাথে দ্বিতীয় পার্টটা ঠিক এইভাবে বরাবর করে মিলিয়ে ধরে নিচ্ছি। দ্বিতীয় পার্টের পয়েন্টের সাথে দেখুন এই পয়েন্টটাকে ঠিক বরাবর করে দাগ কেটে নিলাম। আর ওই যে কটরির মিডিল থেকে 3.2 পয়েন্ট দিয়ে দিচ্ছি। আর এই যে এখান থেকে এই দিক থেকে 2.2 পয়েন্ট দিয়ে দিচ্ছি। ফিটিংসের দিকে পয়েন্টটা দেখুন প্রথম পার্টের সাথে বরাবর করে এইভাবে মিলিয়ে ধরে নিলাম। ধরে নিয়ে এই বরাবর করে পয়েন্ট দিয়ে এই যে পয়েন্টগুলো দিয়েছি, এই পয়েন্টগুলোকে এবার মিলিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে পয়েন্টগুলোকে বরাবর করে মিলিয়ে নিচ্ছি। পয়েন্টগুলোকে মিলিয়ে নিয়ে দাগ কেটে নিলাম। এবার দেখুন এই যে বেলটাকে ঠিক এইভাবে সেলাই করতে হবে। এই যে দেখুন হুক পট্টির দিক থেকে এইভাবে একটা ফোল্ড করতে হবে। এখানে এইভাবে 1/2 ইঞ্চি মতন কাপড় ফোল্ড করে দেখুন দাগ অনুসারে ঠিক এইভাবে ভালো করে সেট করে ধরে নিচ্ছি। ধরে নিয়ে হুক পট্টির দিক থেকে এই সেলাইটা শুরু করছি। বেল্টের কাপড়টাকে দেখুন ভিতর দিকে বরাবর করে ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে নিয়ে দাগ অনুসারে সেলাইটা করে নিচ্ছি। এক পার্টের বেল্টের সেলাইটা যেইভাবে করে নিয়েছি, সেম ভাবে দ্বিতীয় পার্টের বেল্টের সেলাইটাও করে নিচ্ছি। দ্বিতীয় পার্টের বেল্টের সেলাইটা করা হয়ে গেছে। বেল্টের যে সেলাই করেছি তার পাশ দিয়ে দেখুন আর একটা করে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। দুটো পার্টে চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এবার দেখুন সামনের দুটো পার্টকে ঠিক এইভাবে বরাবর করে মিলিয়ে ধরে নিচ্ছি। ধরে নিয়ে এই যে হুক পট্টির দিক থেকে আমি প্রথমে 1/2 ইঞ্চি করে হুক পট্টি আর আইপট্টি সেলাই করার জন্য 1/2 ইঞ্চি কাপড় প্রথমে এখানে ছেড়ে দিচ্ছি। হুক পট্টির জন্য 1/2 ইঞ্চি ছেড়ে দেওয়ার পর পিছনের পার্টটা দেখুন এই পয়েন্ট অনুসারে ঠিক এইভাবে বরাবর করে মিলিয়ে ধরে নিলাম। ধরে নেওয়ার পর এই যে ফিটিংসের দিক থেকে যে এক্সট্রা কাপড়টা রয়েছে সামনের পার্টে, পিছনের পার্ট অনুসারে সামনের পার্টে ঠিক এইভাবে পয়েন্ট দিয়ে দিলাম। পয়েন্ট দেওয়ার পর সামনের পার্টটা দেখুন এই পয়েন্ট অনুসারে ঠিক এইভাবে কোনা করে দাগ কেটে নিচ্ছি। এই সামনের পার্টের এক্সট্রা কাপড়টা কোনা করে দাগ কেটে নিয়েছি। এই দাগ অনুসারে এক্সট্রা কাপড়টাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি।
দুটো পাটের এক্সট্রা কাপড় বরাবর করে কেটে বাদ দিয়ে দিলাম। এবার দেখুন এই যে আইপট্টি আর হুকপট্টি সেলাই করে নেব। এই যে দেখুন আইপট্টি আর হুকপট্টিটা সেলাই করে নিয়েছি। আমার প্রায় ব্লাউজ সেলাই করা সমস্ত ভিডিওতেই ব্লাউজের আইপট্টি আর হুকপট্টি কিভাবে সেলাই করতে হবে আমি দেখিয়ে থাকি। আপনারা যদি দেখতে চান তাহলে ব্লাউজ সেলাই করার যে কোনো ভিডিওতে দেখে নেবেন। এই যে দেখুন ব্লাউজের হাতাও লাগিয়ে নিয়েছি। এই ব্লাউজের হাতা কিভাবে লাগাতে হবে আমি আমার অন্যান্য সেলাইয়ের ভিডিওতে দেখিয়ে থাকি। আপনারা যদি দেখতে চান প্লিজ ওখান থেকে দেখে নেবেন, কারণ একটা ভিডিওতে সমস্ত কিছু দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যায়। এবার ব্লাউজের গলায় আর কোমরে পাইপিং সেলাই করে নেব। তার জন্য দেখুন হুকপট্টি আর আইপট্টিটাকে এইভাবে বরাবর করে মিলিয়ে ধরে নিচ্ছি। দুটো পাটের হুকপট্টি আর আইপট্টি বরাবর করে মিলিয়ে ধরে নিয়ে চক দিয়ে গলার এখান থেকে পয়েন্ট করে নিচ্ছি যে কোণ অনুসারে গলায় পাইপিংটা সেলাই করব। আমি এই যে চক দিয়ে দাগ কেটে নিয়েছি এই দাগ অনুসারে সম্পূর্ণ গলায় ঘুরিয়ে পাইপিং সেলাই করে নেব। এইভাবে চক দিয়ে দাগ কেটে নিলে কি হয়, গলায় যে পাইপিংটা সেলাই করব দুটো পাটের লেভেল বরাবর থাকে, কম বেশি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আর এই যে ডুরি পাইপিং সেলাই করার জন্য কিন্তু সিঙ্গেল ফুট অবশ্যই ব্যবহার করতে হবে। আমি এখানে সিঙ্গেল ফুটটা ব্যবহার করছি। এবার এই যে ডুরি পাইপিংটা এই গলায় সেলাই করে নেব। এই যে গলায় আমি দাগ কেটে নিয়েছি এই দাগ অনুসারে দেখুন এই ডুরি পাইপিংটাকে সেলাই করে নিচ্ছি। এই যে দাগ বরাবর করে ডুরি পাইপিংয়ের ডুরির দিকটা যেই দিকে আছে দাগ বরাবর করে আমি সেই দিকেই ভালো করে মিলিয়ে ধরে ডুরিটাকে রাখলাম। রাখার পর দেখুন ঠিক এইভাবে ধীরে ধীরে সম্পূর্ণ গলায় ঘুরিয়ে ডুরি পাইপিংটা সেলাই করে নিচ্ছি। এই ডুরি পাইপিং কিভাবে তৈরি করতে হবে আমার চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা হয়ে গেছে। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে ডুরি পাইপিং তৈরির লিংক দিয়ে দেব। আপনারা যদি দেখতে চান তাহলে ওখান থেকে দেখে নেবেন। এই যে কাঁধের জয়েন্ট পর্যন্ত চলে এসেছে, পিছন পাটের ডুরি সেলাই করে নেব। তার জন্য দেখুন কাঁধের এখান থেকে আমি 2 ইঞ্চি নিচে পয়েন্ট দিচ্ছি। পয়েন্ট দিয়ে এই পয়েন্ট অনুসারে ডুরিটাকে জয়েন্ট করে নিচ্ছি। এই পয়েন্টের ওপরে ডুরিটা রাখলাম, রেখে ডুরি পাইপিংটাকে আমি আবার বরাবর করে মিলিয়ে ধরে নিলাম। ধরে নিয়ে আবারও আমি সম্পূর্ণ গলায় ঘুরিয়ে ডুরি পাইপিংটা সেলাই করে নিচ্ছি। আর এই যে কাঁধে যে কাপড় দিয়ে ডুরি তৈরি করে কাঁধে জয়েন্ট করেছি এই ডুরি কিভাবে তৈরি করতে হবে আমার চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গেছে। আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, আপনারা চাইলে ওখান থেকে দেখে নেবেন। আমার চ্যানেলে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ধরনের ব্লাউজ, কুর্তি, কামিজ, সালোয়ার, বিভিন্ন ডিজাইনের হাতা, বিভিন্ন পোশাকের কাটিং এবং সেলাইয়ের ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। আমি সব সময় যেভাবে কাজ করে থাকি আপনাদের সামনে সেইভাবে তুলে ধরার চেষ্টা করি। জানি না বন্ধু আপনাদের কেমন লাগে। আমার ভিডিওর মাধ্যমে আপনারা কাটিং এবং সেলাই বুঝতে পারেন কিনা আমি তাও জানি না। আপনাদের ভালো লাগুক মন্দ লাগুক যাই লাগুক না কেন আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমার ভিডিও দেখে আপনারা কেউ কিছু তৈরি করেছেন কিনা আমি তাও জানি না, আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। তাহলে কি হয় বলুন তো, আমি পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহ পাই। এই যে খেয়াল করুন এই পাশের কাঁধের দিকেও কিন্তু আমি ডুরি জয়েন্ট করে নিয়েছি। সম্পূর্ণ গলায় ঘুরিয়ে ডুরিটা সেলাই করা হয়ে গেছে। এবার এই যে ডুরিটাকে ব্লাউজের উল্টো দিকে ঠিক এইভাবে রাখতে হবে। রাখার পর ব্লাউজের সোজা দিকে দেখুন এইভাবে ডুরির গা ঘেঁষিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। আর এই যে চাপ সেলাইটা দেওয়ার সময় কিন্তু ডবল ফুট ব্যবহার করতে হবে। সিঙ্গেল ফুটটা এবার আমি খুলে নিয়েছি, খুলে নিয়ে ডবল ফুটটা ব্যবহার করছি। ডুরি পাইপিংয়ের কাপড়টাকে উল্টো পাটে রেখে ব্লাউজের কাপড়টাকে ভালো করে ফিনিশিং এর সাথে মিলিয়ে ধরতে হবে। ধরে এই সেলাইটা করতে হবে। সম্পূর্ণ গলায় ঘুরিয়ে সেম ভাবে এই চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি। দেখুন ধীরে ধীরে সম্পূর্ণ গলায় ঘুরিয়ে এই চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে। দেখুন ডুরি পাইপিংটা কত সুন্দর ফিনিশিং এর সাথে বসে গেছে। গলায় যেভাবে ডুরি পাইপিং সেলাই করে নিয়েছি সেম ভাবে দেখুন কোমরেও ডুরি পাইপিং সেলাই করে নিয়েছি। তো দর্শক বন্ধুরা আমার চ্যানেলের ভিডিও যদি আপনারা নতুন দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যেই বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন সেই বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা আজকে এই ব্লাউজ সেলাইয়ের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।